আচ্ছা। তাহলে একটু শুরু থেকে আসি। ফটোশপটাকে আমরা ওপেন করে নিব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ অথবা নিউ ফাইলে যাব। এখানে এসে আমরা ভ্যালু দিব 1920, নিচেটা দিব হচ্ছে আমরা 1080 দিব। দেন আমরা রেজলিউশন দিচ্ছি এখানে 300, রেজলিউশন দিয়ে দিব হচ্ছে 300 বা 72 দিলেও হবে, কোনো সমস্যা নাই। দিলেন আমরা দিব হচ্ছে 8 জিবি মোডে। দেন আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম। এরপরে আপনি কি করেন, ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস ইমবেড, প্লেস ইমবেডে আসার পরে আপনি যে ছবিগুলো এখানে রাখছেন সেই একটা ছবি আপনি সিলেক্ট করে প্লেস করে দিবেন। প্লেস করে দিলাম। ছবির হাইটটা আপনি মিলাবেন, আপনার যে রেজুলেশন, আপনার যে পেপার সাইজ, সেই সাইজ অনুযায়ী ছবির হাইটটা যেন আপনার মিল থাকে। ঠিক আছে, মিলানোর পরে আপনি কি করবেন, ছবিকে রাস্টারাইজ লেয়ার করে দিবেন। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। যদি ছবিটা আপনার ছোট হয় আগে বড় করে নিয়ে তারপর রাস্টারাইজ লেয়ার করে দিবেন। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার করে দিলাম। তারপরে এখান থেকে টুল বারে আপনার ল্যাসো টুলের নিচে একটা টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল। এবং এর মুডটা নিব হচ্ছে আমরা ল্যাসো, রেক্টেঙ্গেল না নিয়ে আমি মুডটা নিচ্ছি ল্যাসো। ল্যাসোর কাজ কি, ল্যাসো হচ্ছে ফ্রি ফর্ম আমরা সিলেকশন করতে পারবো। দেখেন আমি যখন এখন এর চারপাশ দিয়ে ক্লিক দিয়ে এক ক্লিকে মাউসটাকে টেনে আমি অবজেক্টটাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, অবজেক্টের ভিতরে যাব না, একটু এই যে আমার ভুল করে ভিতরে চলে গেছে। আবার আমি সিলেকশনটা হোক, দেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আবার একটু শুরু করি, আমার অবজেক্টের উপরে যেন না যায়। আপনি যারা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই, রেক্টেঙ্গেল জাস্ট টেনে দিলেও হয়ে যাবে। তবে আমি, আমার কাছে এটা ভালো লাগে যে আমি যতটুকু নিব তার পাশ দিয়ে একটু ছোট করে সিলেকশন করে নিব। ঠিক আছে, অটোমেটিকলি আপনার কি হয়ে গেল, এটা সিলেকশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করবেন। জাপানের কন্ট্রোল জে। ডুপ্লিকেট হয়ে গেল আমার, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে দিব, মেইন ছবিটাকে ডিলিট করে দিব, শুধুমাত্র আমার এই ছবিটা থাকবে। এরপরে শুধু ল্যাসো টুলটা নিব আমরা। এই উপরে যে আপনার অবজেক্ট সিলেকশন টুল ছিল তার উপরে আছে আমার ল্যাসো টুল, অথবা এখান থেকে আমরা আপনার পলিগন ল্যাসো টুল নিতে পারি। নিয়ে ছবিটাকে জুম করে নিয়ে ছবির ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুতে, এই অংশটুকুতে আমি সিলেকশন করে এই পার্টটুকু ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র মেইন অবজেক্টটুকুই আছে। এই অবজেক্টকে আমরা ফাইল, সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ পিএসডি ফরম্যাটে যে কোনো একটা নাম আপনি দিয়ে এখানে সেভ করবেন। ব্যাস হয়ে গেল। এখানে আবার আপনি কি করবেন, ফাইল, প্লেস ইমবেড করার পরে এরপরে আপনি দ্বিতীয় ছবিটাকে আপনি প্লেস করেন। দ্বিতীয় ছবিটাকে প্লেস করলাম, ইন্টার প্রেস করলাম, নিচের ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। এই ছবির রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার করে দিব। এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। ছবির আমার যে অংশটুকু দরকার ওই অংশটুকুতে আমি সিলেকশন করে দিচ্ছি। আমি বলটাকেও নিব, সিলেকশন করে দিচ্ছি। ঠিক আছে, না রিমুভ পিসি দিয়ে না, রিমুভ পিসি দিলে ছবির রেজুলেশনটা একদম নষ্ট হয়ে যায়, কারণ ওটা তো আপনার ফ্রি, আর তো পেইড ইউজ করতে পারতেছেন না। ঠিক আছে, যার কারণে আপনি দেখবেন একদম ছবির অবস্থা খারাপ হয়ে যায়, মিলবে না। এরকম দিয়ে আপনি কন্ট্রোল জে প্রেস করবেন। আপনার এখন নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। এই অবস্থায় যদি আপনার ছবিটাকে জুম করতে হয় বা বড় করতে হয়, ছবিকে অবশ্যই আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। করে নিয়ে কন্ট্রোল ই দিয়ে শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে দিব আমরা। আমার প্রয়োজন মতো আমি বড় করে দিচ্ছি। ঠিক আছে, এরকম বড় করে দিব। এটাকে আবার আমি সেভ অ্যাজ দিব, ফাইল থেকে সেভ অ্যাজ করা যাবে। এরকম করে আমি পুরো ছবি আর করতেছি না, হ্যাঁ, এরকম 8-10টা ছবি করতেছি না, আমি এখানে করে রাখছি। ওইটা শুধু আপনাদেরকে দেখাবো যে আমার এখানে পিএইচডি আছে, এগুলোকে আমি দিয়ে করে দেখাচ্ছি আপনাদের।
এরকম করে আমি যে দুটো দেখালাম সেম ভাবে বাকিগুলো আপনাদের যতগুলো ছবি আপনি ব্যবহার করতে চান এখানে সবগুলো ছবিকে আপনার এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমার ফটোশপের কাজ শেষ। ফাইলটাকে আমি পিএনজি ফরম্যাটে অথবা আমি পিএসডি ফরম্যাটে সেভ করতে পারি। আমার ফটোশপের কোনো কাজ নেই, ফটোশপটাকে আমি ক্লোজ করে দিলাম। ফটোশপের কাজ আমার শেষ। এখন আমি আফটার ইফেক্টে আসি। কাজ শুরু করার আগে আফটার ইফেক্টে যতগুলো আমার টেম্পোরারি ফাইল জড়ো হয়েছে সবগুলো টেম্পোরারি ফাইলকে আমি একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমি কি করব, ফাইলগুলোকে ইম্পোর্ট করব। আমার যে পিএসডি ফাইলগুলো ছিল সেই পিএসডি ফাইলগুলোকে আমি এখানে ইম্পোর্ট করতেছি। ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দিয়ে আমার যতগুলো পিএসডি ফাইল ছিল শিফট ধরে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। সবগুলো ফাইল আমার এখানে চলে আসছে। একটু অর্গানাইজ করব, হ্যাঁ। সবগুলো পিএসডি ফাইলকে অথবা পিএনজি ফাইলকে আমি ধরে টেনে এখানে ফোল্ডার আইকন আছে, ফোল্ডারের ভিতরে ছেড়ে দিব। এখানে নাম দিচ্ছি যে অ্যাসেট। ঠিক আছে। এরপরে এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের জন্য আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব। প্রত্যেকটা ফাইলের জন্য নতুন করে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। সো আমি এই সবগুলো ফাইলকে ধরলাম, টেনে এখানে একটা কম্পোজিশনের ঘর আছে, এখানে ছেড়ে দিব। ঠিক আছে। দেখেন আপনার নিউ কম্পোজিশন ফ্রম সিলেকশন, এখান থেকে আপনার মাল্টি সিলেকশন থাকবে। এরপরে স্টার্ট ডিউরেশন, আমি আমার অ্যানিমেশনটা কত সেকেন্ড হবে সেটা আমি এখানে দিয়ে দিব। আমি 40 সেকেন্ডে নিয়েছি, আর কিছু করার দরকার নেই এখানে। শুধুমাত্র এখান থেকে আপনার মাল্টি সিলেকশনটা দিয়ে রাখবেন আর এখানে আপনার অ্যানিমেশন ডিউরেশনটা দিবেন। তারপরে আপনি এখান থেকে এটাকে ওকে করে দিবেন। আচ্ছা, দেখেন এইখানে আপনার ফাইল বাদে বাকি ফাইলগুলো কম্পোজিশন হয়েছে সেগুলো সবগুলো সিলেকশন হয়েছে। সিলেক্ট থাকা অবস্থায় এটাকে টেনে আমি কি করব, নতুন একটা ফোল্ডারে দিয়ে দিব আবার। এবং এই ফোল্ডারের নাম দিচ্ছি যে কম্পোজিশন। কম্পোজিশন নাম দিলাম। এই কম্পোজিশন ফোল্ডারটাকে টেনে একদম বাইর করে দিব, যাতে আমার অ্যাসেট আলাদা ফোল্ডার, কম্পোজিশন আমার আলাদা ফোল্ডার। এই ফাইলগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে। এখন চলুন আমি এখান থেকে নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। এখানে নাম দিচ্ছি যে থ্রিডি, সরি, থ্রিডি ইমেজ অ্যানিমেশন নাম দিলাম। 1920 বাই 1080 থাকবে। ফ্রেম রেট 25 দিলাম, স্ট্যান্ডার্ড যা ফ্রেম রেট তাই দিলাম। দেন এখান থেকে ডিউরেশন আমি 40 করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক থাক, হোয়াইট থাক, যা খুশি তাই থাক। আমি এখানে ওকে করে দিলাম। থ্রিডি অ্যানিমেশন এখানে আমার চলে আসছে। এখন এই যে কম্পোজিশনের ভিতরে যে ফাইলগুলো আমার ছিল সবগুলো ফাইলকে ধরে টেনে আমি থ্রিডি ইমেজ কম্পোজিশনের ভেতরে দিয়ে দিলাম। দেখেন এই যে সবগুলো আমার এখানে ছবি চলে আসছে। এতটুকু কি বুঝতে পারছেন? এই যে আমরা ফাইল এখানে নিয়ে আসলাম, মানে ফোল্ডার ওয়াইজ কাজ করতেছি, এইটুকু পার্ট বুঝছেন কিনা? ওকে। আচ্ছা, এখন সাধারণত ক্যামেরায় কি কাজ করে, ক্যামেরা আপনার ক্যামেরার সামনে যে অবজেক্টটা থাকে সেটা কিন্তু ক্যামেরার কাছে থাকে। আর অনেক দূরে যে অবজেক্ট আছে, ক্যামেরার ভিতরে যে অবজেক্টটাকে ছোট দেখা যায় সেটা কিন্তু ক্যামেরা থেকে অনেক দূরে থাকে। ধরেন আপনার রুম এর ভিতরে গলি সিস্টেম আছে, হ্যাঁ, গলির ভিতরে আপনি একটা ডানে রাখছেন ইমেজ, একটা বামে ইমেজ রাখছেন। আপনি যখন কোনো ছবির উপরে ক্যামেরাটাকে নিয়ে যান, ওই ক্যামেরা, ওই ছবিটা কিন্তু আপনার ক্যামেরার সামনে থাকে এবং বাকি ছবিগুলো ক্যামেরা থেকে অনেক দূরে থাকে। কিন্তু আমি এখানে যে ক্যামেরার মুভমেন্টটা চালাবো সেই ক্যামেরার মুভমেন্টটা চালানোর জন্য এখানে প্রথম যে ছবিটা আছে সেই ছবি বাদে বাকি ছবিগুলোকে আমার ক্যামেরা থেকে একটু দূরে রাখতে হবে। ঠিক আছে, এই প্রসেসটা আমাকে একটু ফলো করতে হবে। এখানে অ্যানিমেশন অপশন বলতে কি বলছেন জাহাঙ্গীর আলম স্যার, একটু বলবেন? স্যার এই 3D যে ইমেজ অ্যানিমেশন এটা আর কি একটু এটা দেখাতে নতুন দিতেন। কম্পোজিশন ক্রিয়েট করেছে, এই যে এখানে ক্লিক কম্পোজিশনে। দিয়ে, আচ্ছা এখানে আচ্ছা ক্লিক আচ্ছা দিয়ে কম্পোজিশন নাম দিছি যে আমার এই প্রজেক্টের নাম দিয়েছি হচ্ছে থ্রিডি ইমেজ কম্পোজিশন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এটা দিয়েছি। আচ্ছা, ফাইলটাকে একটু সেভ করে নিই, হ্যাঁ। যেহেতু বাসা থেকে ক্লাস নিচ্ছি, বলা যায় না কখন কি হয় না হয়, বিদ্যুৎ চলে যেতে পারে। আমি ফাইলটাকে একটু সেভ করে নিচ্ছি যে
3D ইমেজ অ্যানিমেশন। আমি ফাইলটাকে সেভ করে নিলাম। আচ্ছা, ওকে। এখন সবার প্রথমে আমরা যে কাজটা করব, ছবিগুলোকে অনেক বড় হয়ে আছে, আমরা ছবির সাইজটাকে একটু আমরা ছোট করে দিব। হ্যাঁ, ছবির সাইজটাকে একটু ছোট করে দিব। সাইজ ছোট করার জন্য আমরা জানি স্কেল, ছবির সাইজটা জানি আমরা স্কেল। ঠিক আছে, তাহলে আমরা ছবিটাকে ধরলাম। তার আগে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্ট আমি বটমে রাখবো। সব অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি বটমে রাখবো। এই যে আমাদের যে মোশন টুল যে আমাদের প্লাগইনটা ছিল, এটা দিয়ে আমি কি করলাম, সবগুলো লেয়ারকে সিলেক্ট করে বটম, মিডল বটমে দিয়ে দিলাম, একদম বটমে থাকলো। এস প্রেস করে সবগুলোকে সিলেক্ট করবেন। ঠিক আছে, লেয়ারের সবগুলোকে সিলেক্ট রাখবেন, রেখে আপনি কিবোর্ডের এস প্রেস করবেন। এস প্রেস করে আপনার যে স্কেল আছে এর ভ্যালু আমি 50% করে দিলাম, মানে একটু ছোট করে দিচ্ছি। অ্যালাইন, তার একটু একটু এদেরকে সব মিডলে নিয়ে আগে অ্যালাইনটাকে মাঝখানে দিই। ওয়েট, আগে ছোট করে দিই, ছোট করে দিয়ে তারপরে আমরা ওই পার্টটাকে মাঝখানে নিচ্ছি। কম্পোজিশনকে নিলাম, এস দিলাম, এদেরকে 50% করে দিচ্ছি। দেন অ্যালাইন গুলোকে সেন্টার করলাম। দেন এটাকে আমরা বটমে দিলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সবগুলো ধরে বটমে করলাম। আচ্ছা, আমি এটাকে অফ করে দিলাম। তাহলে আমার কি হলো, এখানে সবগুলো অবজেক্ট আমার মিডল পয়েন্টে আছে এবং এর সাইজ আছে হচ্ছে আপনার 50% করে। আচ্ছা, ক্যামেরা নিয়ে কাজ করতে হলে আপনাকে সবগুলো যে লেয়ার গুলো আপনার ক্যামেরার মুভমেন্ট দেখা দেবে, সকল লেয়ারকে আপনাকে 3D মোডে নিয়ে আসতে হবে। 3D মোডটা কিভাবে নিয়ে আসবো, আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন যে কিউবের মতো একটা অপশন আছে 3D লেয়ার। এটা যদি আপনার না থাকে, ধরেন যে এই লেয়ার গুলো আমার নাই, এই লেয়ার গুলো নাই, এখানে তিনটা আইকন আছে। ঠিক আছে, এই তিনটা আইকনে আপনি কি করবেন, ক্লিক দিবেন। তিনটা আইকনে আপনি ক্লিক দিবেন, তিনটা আইকনে ক্লিক দিবেন। আপনাকে এই যে কিউবের যে মুডটা আছে, এই মুডটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এই মুডটা নিয়ে এসে আমি একটা ঘরে দিলে আমার বাকি সবগুলোতে বসে যাবে। কারণ কি, সবগুলো লেয়ার আমার সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় আছে। এখানে আমি 3D মোড নিলাম। আচ্ছা, লেয়ারটাকে আমি 3D মোডে নিলাম। এখন থ্রিডির পার্টটা কি, আপনার তিনটা পার্টে থাকে, কিন্তু টপ, চারটা পার্টে থাকে, লেফট রাইট টপ বটম। চারটা পার্ট থেকে আমরা থ্রিডিটাকে দেখতে পারি। চারটা পার্টটাকে আমরা কি করতে পারি, দেখতে পারি। সো আমরা এই যে আমাদের যে প্রজেক্ট ভিউ আছে বা প্রোগ্রাম মনিটর যেটা আছে, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে নর্মাল ভিউ ভাগ করব, আর একটা হচ্ছে আমার যে 3D যে পার্ট গুলো আছে সেই পার্টে আমি ভাগ করব। মানে ক্যামেরা আমার মুভমেন্ট করতেছে সেই পার্টটাকে আমি ভাগ করব, দুইটা স্ক্রিন আমি এটাকে স্প্লিট করব। মিউট রাখেন। আচ্ছা, so এখানে আমরা কি করবো, দেখেন এখানে আপনার ওয়ান ভিউ লেখা আছে, অ্যাক্টিভ ক্যামেরা আছে, ওয়ান ভিউ আছে। এটা ডিফল্ট থাকবে, এটাকে নিয়ে আসার কোনো অপশন নেই, আপনি ডিফল্ট ভাবে নিয়ে আসবেন, অটোমেটিক চলে আসবে আপনার। এখান থেকে আমরা চলে যাব টু ভিউ হরিজেন্টাল। টু ভিউ হরিজেন্টাল, দেখেন দুইটা স্ক্রিন আমার পাশাপাশি চলে আসছে। একটা থাকবে হচ্ছে আমার অ্যাক্টিভ ক্যামেরা, ডান পাশে হোক বাম পাশে হোক, স্ক্রিনে ক্লিক দিয়ে এখান থেকে দিবেন হচ্ছে আপনি অ্যাক্টিভ ক্যামেরা, আর বাম পাশেরটা দিবেন হচ্ছে আপনি টপ ভিউ। বাম পাশেটা দিবেন হচ্ছে আপনি টপ ভিউ। ঠিক আছে, মানে এখানে আমরা ক্যামেরার মুভমেন্টটা দেখবো, আর এখানে হচ্ছে আমার আহ, আপনার কি কাজ হইতেছে সেটা আমরা দেখব। আচ্ছা, টু ভিউ তো নিলাম। এখন আমরা ক্যামেরাটাকে এখানে অ্যাডজাস্ট করব। এখন আমরা এখানে একটা ক্যামেরা অ্যাডজাস্ট করব, একটা ক্যামেরা নিয়ে আসবো। এখানে একটা ক্যামেরা নিয়ে আসার জন্য আমরা এই যে আমাদের যে প্রজেক্ট আছে, যে লেয়ার প্লেট আছে, রাইট ক্লিক দিব, নিউ এ যাব। নিউ থেকে আমরা দেখেন এখানে ক্যামেরা অপশন আছে, এখানে আমরা ক্যামেরাটাকে আমরা ক্লিক দিলাম। দেখতে
অরিজিনাল ক্যামেরার মতন। টাইপ রাখবেন হচ্ছে 2 নোট ক্যামেরা। এখান থেকে প্রিসেটটা দিবেন হচ্ছে 35 mm। ঠিক আছে। তো ধরেন আমি এখানে দিচ্ছি যে যা আছে তাই থাক, অথবা আমি দিচ্ছি ইমেজ অ্যানিমেশন ক্যামেরা। ঠিক আছে, নাম দিলাম আপনার ইচ্ছা মতো বোঝার জন্য। So, আর কোনো কিছু চেঞ্জ করবো না আমরা, শুধুমাত্র এখান থেকে এখানে 1 নোট আছে, 2 নোট দিব আমরা। আর এই জায়গাতে প্রিসেটটা দিব হচ্ছে 35 দিতে পারি আমরা। দেন আমি এটাকে ওকে দিয়ে দিব। দেখেন এখানে আমার ক্যামেরাটা চলে আসছে, এবং এই যে এটা হচ্ছে আপনার ক্যামেরার পজিশন। দেন আমার এটা হচ্ছে ফোকাস, এটা ক্যামেরার, আর এটা ক্যামেরার ফোকাস। সবগুলো আছে কোথায়? আমার ক্যামেরার ফোকাসের সামনে আছে। সো প্রথমটা রেখে বাকি অবজেক্ট গুলোকে আমি একটু দূরে দূরে পাঠাই দিব। বাকি অবজেক্ট গুলোকে আমি দূরে দূরে পাঠাই দিব, আমার ক্যামেরা থেকে অনেক দূরে দূরে পাঠাই দিব। ঠিক আছে। এটা ক্যামেরা, শুধুমাত্র প্রথমটা আমার ক্যামেরার সামনে থাকবে, বাকিগুলো আমার ক্যামেরার থেকে অনেক দূরে থাকবে। সেই কাজটা করার জন্য ধরেন প্রথমটাতে আসি, প্রথমটা বাদে, এই যে প্রথম যেটা আছে এইটা বাদে দ্বিতীয় যে কম্পোজিশন আছে, পজিশনটাকে বের করলাম আমরা। পজিশন বের করে এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড, জেড অ্যাক্সিস। ঠিক আছে। সো আমরা জেড এর ভ্যালু, লাস্টের যে পয়েন্টটা আছে এই পয়েন্টের ভ্যালু আমরা চেঞ্জ করবো। ধরেন আমি এখানে ক্যামেরা থেকে অনেক দূরে সরে দিচ্ছি, যেমন আমি দিলাম 2500। দেখেন এই যে আমার ক্যামেরা, ক্যামেরা থেকে একটা ছবি আমার এই যে এখান থেকে এইটুকু সরে গেছে। তার মানে কি এই পজিশনে ক্যামেরাটা আমার, এই পজিশনে ক্যামেরাটা আমার মুভ হবে, এই পজিশনে ক্যামেরাটা আমার মুভ হবে। এরকম করে ক্যামেরা দেখেন যে মুভ হইতেছে। ঠিক আছে, এরকম করে মুভ হইতেছে। দেন আমার এই এই অবজেক্টের কাছে আসছে। এগুলো কি হচ্ছে দেখেন, এই যে এইখান থেকে ক্যামেরাটা মুভ হইতেছে, ওগুলো সামনে আসতেছে, এবং আমার ক্যামেরা যখন অবজেক্ট থেকে পার হয়ে গেল, দেন পরের অবজেক্টটা আমার সামনে আসতেছে, আবার এই যে এরকম করে সামনে আসতেছে। বিষয়টা কি বুঝতে পারছেন? ক্যামেরাটা কিভাবে মুভ করবে? হ্যালো। আচ্ছা, তাহলে আমার প্রথম মনিটর, প্রথম ইমেজ বাদে বাকি সকল ইমেজ ক্যামেরা থেকে আমি সরে দিচ্ছি। যে মানে কত দিলাম, 2500, 2500 দূরে আমি ওকে সরাই দিচ্ছি। পরেরটাতে তো আমি যদি আবার পিক্সেল পি দিলাম, এখানে এসে দিচ্ছি 5000, মানে ডাবল দিব। ঠিক আছে, একটা থেকে আরেকটার গ্যাপ হচ্ছে 2500 করে গ্যাপ রাখতেছি আমি। পরেরটাতে এসে আবার সেম ভাবে পি দিচ্ছি, তাহলে এখানে 7500, 7500, 7500 দিলাম। সেম ভাবে পরটাতে আবার পি পি প্রেস করতেছে এগুলো। এখানে এসে আমি 7500 সঙ্গে হচ্ছে কত, তাহলে 10,000 হচ্ছে, 10,000 দূরে দিলাম। এরপরটাতে আবার পি প্রেস করলাম, এখানে এসে দিচ্ছি হচ্ছে 12,500। এরপরটাতে আবার পি প্রেস করলাম, 12,000 সঙ্গে 2500 যোগ করলে হচ্ছে আপনার 15,000। এবং লাস্টেরটা দিব হচ্ছে 17,500। পি প্রেস করলাম, এখানে দিচ্ছি 17,500। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমার অবজেক্ট প্রথমটা এখানে আছে, বাকিগুলো, বাকিগুলো একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমি অবজেক্ট গুলোকে একটু দূরে পাঠালাম। এটা কার মাধ্যমে দিলাম? এটা হচ্ছে আপনার পজিশনের মাধ্যমে। এখানে কিন্তু কোনো প্রকার কি ফ্রেম ইউজ করিনি, শুধু আমি পজিশন দিয়ে ছবিগুলোকে একটু দূরে দূরে পাঠাই দিলাম, দূরে দূরে পাঠাই দিলাম। এটা হচ্ছে আমার ক্যামেরা যাবে এখান থেকে, প্রথম আসবে, তারপরটা আসবে, তারপরটা আসবে, তারপরটা আসবে, এভাবে করে আমার লাস্ট পর্যন্ত যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যামেরা থেকে আমি যতগুলো এখানে ছবি নিছিলাম সব ছবিকে কি করলাম, আমি ক্যামেরা থেকে দূরে দূরে পাঠিয়ে দিলাম, যে আমি ক্যামেরা প্রথম ছবি থেকে একদম লাস্ট পজিশন পর্যন্ত আমি ক্যামেরাটাকে নিয়ে যাব। ধরেন আপনি হেঁটে যাইতেছেন, এরকম ছবি আপনি দূরে দূরে রাখছেন, আপনি হেঁটে হেঁটে প্রত্যেকটা ছবির সামনে ক্যামেরাটাকে মুভ করবেন আপনি। ও এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সরি, সেটা হচ্ছে আমি তো লোগোটাকে নিয়ে নিই। হ্যাঁ, লাস্টে যে আমাদের যে লোগোটা আমি প্রিভিউতে দেখাছিলাম, লাস্টে আমার যে লোগোটা দেখাছিল, সেই লোগো কিন্তু নিয়ে নিতে, লোগোটাকে একটু আমার নিতে হবে। তো যেহেতু লোগো আমি নিতে ভুলে গেছি, আবার নতুন করে আর করবো না, এখানে যা করছি ওটাকে শুধু ডুপ্লিকেট করব।
কিরকম করে দেখেন, লাস্টের যে আমার কম্পোজিশনটা ছিল, আহ, এই কম্পোজিশনটাকে আমি কি করবো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এবং এটাকে একটু রিনেম করে নিব, রাইট ক্লিক, রিনেম, নাম দিচ্ছি হচ্ছে লোগো। লোগো নাম দিলাম। এবং আমার যে অ্যাসেটটা ছিল, এই অ্যাসেট না সরি, আপনার এই যে কম্পোজিশনের ভিতরে লাস্টের যে কম্পোজিশন, এটাকেও আমাকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি, রাইট ক্লিক, রিনেম দে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে লোগো। লোগো দিলাম এবং এই লোগোটা এই লোগোর উপরে রিপ্লেস করতে হবে। কোনো সিরিয়াল নাই, আপনার ইচ্ছা মতো, আমি এখানে কোনো সিরিয়াল নিয়ে, ঠিক আছে, আমার ইচ্ছা মতো একবার আমি ট্র্যাক করে নিচ্ছি, কোনো সিরিয়াল নাই। কিন্তু আপনি আপনি ভালো জানেন কোন জিনিসটা দেখতে ভালো লাগবে, এটা আপনি ভালো জানেন, আপনার কাছে ভালো লাগবে। আচ্ছা, ওকে। সো এই লোগোটাকে আমরা এখানে রিপ্লেস করব। আমরা প্রিমিয়ার প্রোতে দেখেছিলাম যে একটা সিকোয়েন্সকে কিভাবে রিপ্লেস করতে হয়, একটা সিকোয়েন্স কপি করা সিকোয়েন্সের উপরে কিভাবে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। সো এই লোগোর যে কম্পোজিশনটা, এটাকে আমি অল্টার ধরতেছি, অল্টার ধরে টান দিলাম, এরকম করে টান দিয়ে নিয়ে এসে আমার যে লোগোর কম্পোজিশনটা ছিল এখানে এসে আগে ক্লিকটা ছাড়বো, তারপর অল্টার ছাড়বো, বাস। এখন আমি লোগোটাকে নিয়ে আসতেছি, লোগোর যে পিএনজি মুডটা ছিল সেই পিএনজি মুডটাকে এখানে নিয়ে আসতেছি, আমি পিএনজিটাকে নিলাম, লোগোকে আমি ডাবল ক্লিক দিচ্ছি, এখানে এসে মেইন যে ছবি ছিল ছবিটাকে ডিলিট করে দিলাম, লোগোর যে ছবিটা ছিল সেটাকে আমি টেনে বসায় দিলাম, স্কেল দিয়ে লোগোটাকে আমি প্রয়োজন মতো বড় করে নিলাম। আচ্ছা, ভিডিও দেখতেছি পরে, দাঁড়ান। আচ্ছা, তাহলে আমার লোগো অ্যাডজাস্টটা হয়ে গেল। কিন্তু লোগোটাই কিন্তু আমি ক্যামেরা থেকে দূরে বসাইনি, আমার লোগোটা কোথায় আছে, এই যে এটার যে সাইজ দেখেন এখানে কত, 17,500, এটাও কিন্তু আপনার 17,500, তাহলে কি হবে, দুইটা কিন্তু একই ক্যামেরা অ্যাঙ্গেলেই দেখা যাবে। তো আমি চাচ্ছি যে এইটা থেকে আরো 2,500 দূরে আমি এটাকে পাঠাই দিব। তাহলে এটা 17,500, এটাকে আমি করে দিচ্ছি 20,000, 20,000। তাহলে এটা আমার একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেল, প্রত্যেকটা আমি সুন্দর করে আমি অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এই লোগোর লেয়ারটার কালার একটু চেঞ্জ করে রাখি, হ্যাঁ, ধরেন এই যে এরকম করে আমি আহ এই কালারটা দিলাম, আলাদা একটা ডিফারেন্ট একটা কালার দিলাম। এখন দেখেন আমার এই যে ক্যামেরা যে ভিউটা আছে বা টপ ভিউ যেটা আছে, ছবির পজিশন কিন্তু একই পজিশনে আছে, একই পজিশনে আছে। আমি চাচ্ছি যে একটা ছবির ডানে থাক, একটা ছবি বামে থাক, এরকম একটু একটা পর পর আমি একটু পজিশনটাকে একটু চেঞ্জ করতে চাইতেছি। সো এই কাজটা করার জন্য আমরা কি করব, কন্ট্রোল ধরে এখানে যে আমার কম্পোজিশন গুলো আছে, কন্ট্রোল ধরে ধরে একটা পর 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 লোগো বাদে আর ক্যামেরা বাদে কন্ট্রোল ধরে একটা পর পর আমি লেয়ার গুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ধরেন প্রথম লেয়ারে ক্লিক দিলাম, কন্ট্রোল ধরে একটা পরের লেয়ারে ক্লিক দিলাম, আবার কন্ট্রোল ধরে একটা পরের লেয়ারে ক্লিক দিলাম, এইভাবে আমি একটা পর পর লেয়ার গুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেয়ারের কালার গুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এখান থেকে সায়ান কালার দিলাম। হুম, দিয়ে আমি এখানে একটু পজিশনে পি বের করব, পি, পি। সো একটা আপনার ডানে বামে আছে, একটা কি আপনার উপরে নিচে আছে। সো আমি প্রথম যে লেয়ার গুলোকে সিলেক্ট করছি এটা আমি ডানে নিয়ে যাব, তাহলে আমি এইটাকে ধরে একটু ডান দিকে দিচ্ছি, একটু ডান দিকে দিচ্ছি, হ্যাঁ। দেখেন এই যে এই লেয়ারের বরাবর দেখেন আমার কিন্তু একটু ডান দিকে অ্যাঙ্গেল হয়ে গেছে, কিন্তু একটু ডান দিকে আমি অ্যাঙ্গেল করে দিলাম, ঠিক আছে, এরকম একটু ডান দিকে আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম, এরকম যাবে। আচ্ছা, এদেরকে বন্ধ করি। এখন বাকি যেগুলো আছে, এই যে এই কালার, এই কালার, এই কালারের উপর ক্লিক দিব, দেখেন সিলেক্ট লেভেল গ্রুপ, মানে এই কালারের যত লেয়ার আছে সব লেয়ার আপনার অটোমেটিকলি সিলেক্ট হবে। এই কালারের উপর ক্লিক দিচ্ছি, এখান থেকে সিলেক্ট লেভেল গ্রুপে দিলাম, দেখেন ওই কালারে যতগুলো আছে সিলেক্ট হয়েছে। পজিশন দিয়ে এদেরকে একটু বাম দিকে মুভ করাইতেছি, একটু বাম দিকে মুভ করালাম, হালকা একটু বাম দিকে মুভ করালাম, বাস, এরকম একটু একা বাঁকা করলাম। এখন যদি আমি আপনাকে একটু ফুল স্ক্রিন ভিউ দেখাই, দেখেন এই অবজেক্টটা ক্যামেরার সামনে আছে যার কারণে বড় লাগতেছে, এবং বাকি ইমেজ গুলো আপনার
ছোট ছোট লাগতেছে, কেন? ক্যামেরা থেকে অনেক দূরে আছে। আপনি যে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলতে যান বা ভিডিও করতে যান, তখন অবভিয়াসলি কাছের জিনিসকে আপনার বড় দেখা যায় এবং দূরের জিনিসকে আপনার ছোট দেখা যায়। সো আমার এখানে ক্যামেরা পজিশনে সব অবজেক্টই একদম সুন্দর করে আছে। ওকে, সবগুলোকে ধরে তো এই পজিশনে নিয়ে আসি, মাঝ বরাবর। ওকে, বাস, এরকম থাক। তাহলে আমি একটা ক্যামেরা লেয়ার নিলাম, বাকিগুলোকে থ্রিডি করলাম, লোগোকেও থ্রিডি করলাম, এবং প্রতিটা অবজেক্টকে কি করলাম, আমি ক্যামেরা থেকে অনেক দূরে 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 পাঠাই দিলাম। আচ্ছা, এই যে মুশির যে ছবিটা আছে, এটাকে আরেকটু ডান দিকে নিই। হ্যাঁ, আরেকটু ডান দিকে নিই, এরকম ডান দিকে নিচ্ছি যে এই বরাবর বের হয়ে যাবে। ওকে, এখন আমার অ্যানিমেশনের পালা। এখন আমি ক্যামেরাটাকে মুভ করব, ঠিক আছে? এখন আমার ক্যামেরাটাকে মুভ করতে হবে। ক্যামেরা লেয়ারকে যাব আমরা, ক্যামেরার যে লেয়ারটা আছে আমার, সেই লেয়ারে যাব আমি। ক্যামেরা লেয়ারে আমি পজিশনে পি দিব, পজিশনের পি দিচ্ছি। এখানে একটা আমি কি ফ্রেম দিয়ে দিচ্ছি, কি ফ্রেম দিলাম, এবং ক্যামেরা আমার 0 সেকেন্ডে শুরু হবে। এইটা চলবে হচ্ছে আপনার 30 সেকেন্ড পর্যন্ত। এরকম আমি 30 সেকেন্ড বরাবর এদেরকে আমি 0 0 করে দিই, এবং এই পাশে আমি 30 করে দিচ্ছি। 30, 30 বরাবর আমি কি করলাম, এটাকে নিয়ে আসলাম, এই যে আপনার টাইম ইন্ডিকেটরকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এর যে জেড অ্যাক্সিসটা আছে, এই জেড অ্যাক্সিস দিয়ে ভ্যালুটাকে দেখেন, আমার ক্যামেরা কিন্তু এখন যাচ্ছে উপরের দিকে, যাচ্ছে আমার ক্যামেরাটা, এই যে উপরের দিকে মুভ করতেছে, এই যে এরকম করে মুভ। সরি, আচ্ছা দাঁড়ান। এখানে আপনি আহ, যদি এই ভ্যালু দিলে আপনার একটু ঝামেলা করে, তাহলে কি করবেন, মানে এরকম আপনার ঝামেলা করতেছে, আপনি দিলেও নিচের দিকে আসতেছে, আপনি কি করবেন, এই মাউসটা এখানে নিয়ে আসবেন। দেখেন আমি উপরেরটাতে যখন নিয়ে গেছি, জেট আসছে আমার, এই অবস্থায় ক্লিক দিয়ে ক্যামেরাটাকে আমি উপরের দিকে মুভ করতেছি, স্পেস বার ধরে। ওয়াই না, আপনি এখানে দেখবেন জেড কখন আসতেছে, ঠিক আছে? মাউসের অ্যাঙ্কর পয়েন্ট, মাউসের কার্সার এবং জেড, ঠিক আছে? সিলেকশন টুলে থাকবেন, রেখে এরকম ক্লিক দিয়ে আপনি মুভ করতেছেন, এরকম মুভ করতেছেন, ক্যামেরাটাকে আপনি মুভ করতেছেন। স্পেস বার ধরে আমি স্ক্রিনটাকে নিচে নিয়ে আসতেছি, এরকম জেড প্রেস করে আমি এটাকে মুভ করে নিয়ে যাচ্ছি, এরকম করে মুভ করে নিয়ে যাচ্ছে, এবং এটা আমার এই পজিশনে রাখতেছি, যে এরকম ফুল স্ক্রিন এটা আমি দেখবো। আর যে লোগোটা আছে, লোগোর পজিশনটাকে একটু আমি সেন্টার করি, এরকম, এটা আমার সেন্টারে থাকে, এটা আমার সেন্টারে আছে। So, এখন এই দুটোকে ধরে F9 দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখন কি হয়, আমি এখান থেকে ওয়ান ভিউতে যাই, ওয়ান ভিউতে এসে যদি এটাকে একটু প্লে দিই, এই যে এটা আমার মুভ হচ্ছে, একটা চলে গেল, দেন এই ছবিটা আবার আসবে সামনে, আবার এই যে এটা আসতেছে, এবং দেখেন ক্যামেরার পিছনে যা যা ছিল সবগুলো কিন্তু আপনার ছোট করে দেখা যাচ্ছে, যেটা আপনার ক্যামেরার সামনে আসতেছে ওইটাকে আমরা বড় করে দেখতে পারতেছি, এটাকে আমরা বড় করে দেখতে পারতেছি। So, এই ক্যামেরার পজিশনটাকে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভিডিও ফুটেজ নিয়েও করা যাবে, সেম, আপনি শুধু এখানে ছবির জায়গাতে ভিডিও দিবেন, সেম কাজে। So, এরকম আমার ক্যামেরাটা এরকম কি হতেছে, পজিশন মতন আমার মুভ হচ্ছে, একটার পর পর একটা চলে যাচ্ছে, আসতেছে, চলে যাচ্ছে, আসছে, এবং লাস্টে গিয়ে আমার এই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে আপনার লোগোটা আছে, এটা আপনার সামনে ভিজিবল হবে। ওকে, জেড ধরে না, শুধু যখন কার্সারটা আপনার ক্যামেরার উপরে নিয়ে গেলে জেড আসবে এবং মাউসের কার্সার আসবে,
ওই অবস্থায় ক্লিক দিয়ে টানবেন, কোনো প্রকার কিবোর্ডে জেড ধরতে হবে না। আচ্ছা, তো আমার ক্যামেরা অ্যানিমেশনটা শেষ করলাম। এখন দেখেন আমি যখন ক্যামেরাটাকে মুভ করতেছি তখন সামনেরটাও স্পষ্ট বোঝা যাচ্ছে, পিছনেরটাও আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। So, আমি চাচ্ছি যে যখন আমার সামনেরটা সামনে থাকবে, ক্যামেরার সামনে থাকবে, ওইটা শুধু আমার স্পষ্ট হবে, এর বাকিগুলো আমার একটু ঝাপসা হয়ে থাকবে, মানে ব্লার হয়ে থাকবে, ঠিক আছে, ব্লার হয়ে থাকবে, এবং ওইটা যখন আমার ক্যামেরার সামনে আসবে তখন আপনার স্পষ্ট হবে। সো এটাকে আমরা বলতেছি ডেপথ অফ ফিল্ড, ঠিক আছে। ডেপথ অফ ফিল্ডের সাহায্যে আমরা এই কাজগুলোকে একটু করতে পারি, যে ক্যামেরার সামনে যেটা থাকবে সেটা স্পষ্ট, এবং ক্যামেরার পরে যেটা মানে ক্যামেরার পিছনে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার ঝাপসা হয়ে থাকবে। যেমন আমি একটা স্লাইডে আপনাদেরকে বলেছিলাম যে ওভার দ্য শোল্ডার শট, ঠিক আছে, ওভার দ্য শোল্ডার শট, এই টাইপের যে আপনার ইফেক্টটা। সো এই ডেপথ অফ ফিল্ডটা দেওয়ার জন্য আমরা কি করব, ক্যামেরার যে অ্যারো সাইন আছে, ক্যামেরার লেয়ারে যে অ্যারো সাইন আছে, সেই অ্যারো সাইনটাকে আমরা ভাঙবো। ভাঙার পরে আমি এখান থেকে ট্রান্সফর্মে যাব না, ক্যামেরা অপশনে যাব। ট্রান্সফর্মে না, ক্যামেরা অপশনে যাচ্ছে, আমি ক্যামেরা অপশনে গেলাম। আসার পরে দেখেন এখানে একটা কথা লেখা আছে ডেপথ অফ ফিল্ড, এটা আপনার অফ আছে, এটাকে আমরা অন করে দিব। ডেপথ অফ ফিল্ড হয়ে গেল আমার। আচ্ছা, হালকা ব্লার হয়েছে, ব্লারটাকে একটু আমরা বাড়াবো, ঠিক আছে, ব্লারটাকে আমরা বাড়াবো। বাড়ানোর জন্য এই যে আপনার অ্যাপারচার, এইটার ভ্যালু 100 বা 200 বা 150 আপনার প্রয়োজন মতন, আমি এখান থেকে 150 করে দিচ্ছি। একটু যদি আপনি খেয়াল করে দেখেন, দেখেন তো বোঝা যায় কিনা যে পরের গুলো একটু ব্লার হয়েছে, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, এগুলো আপনার ব্লার হয়েছে, বোঝা যায়। হ্যাঁ। So, আমার ক্যামেরার মুভমেন্ট সামনেরটাকে আমার ঠিক রাখবে, সামনেরটা আমার ঠিক রাখবে, যখন সামনেরটা চলে যাচ্ছে এটা দেখেন ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, এটা ঝাপসা হয়ে যাবে, এবং পরেরটা পরেরটা দেখেন একদম সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে এই যে দেখেন, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার এটা যখন চলে যাবে পরেরটা আবার পরেরটা আবার আপনার স্পষ্ট বোঝা যাবে, এই যে পরেরটা আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে। সো এটাকে বলতেছি আমরা ডেপথ অফ ফিল্ড, ক্যামেরা ডেপথ অফ ফিল্ডের কাজ। আচ্ছা, আহ আপাতত এইটুকু রাখি, নামাজের পরে এসে যেহেতু আজকে বাসায় দিত, মানে বাসার মসজিদে আপনার 8টায় জামাত নাকি, So, নামাজে একটু ব্রেক দিই, তারপর আমি এটা পুরোটাকে কমপ্লিট করবো নি। সবই দিব, একটু অপেক্ষা করুন, সবই দিব, আগে আমরা এটাকে একটু সাজাই নি, তারপরে আমরা এটাকে ফাইনাল আউটপুটে নিয়ে আসবো। সো আপাতত নামাজে ব্রেক দিচ্ছি, আপনারা যারা রেকর্ড দিচ্ছেন রেকর্ডটাকে একটু পজ করে রাখেন। আসসালামু আলাইকুম, সবাই কে আছেন? জি স্যার, আছে। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার, আছি স্যার। স্যার ওই যে আপনাকে স্যার ইয়েটা পাঠাইছিলাম স্যার, হোয়াটসঅ্যাপ পাইছিলেন কিনা স্যার, তো বলছিলাম জি, স্যার। পার্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা চলো আমরা শুরু করি আবার। আহ, স্যার, একটু ফাইলে যদি শেয়ার দিয়েন আর কি স্যার, যদি মার্কটা একটু জানলাম। আপনার গ্রুপে তো ফাইল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইল দেওয়া আছে। আচ্ছা, আমরা নামাজের আগে এটুকু পাঠ করেছিলাম যে ক্যামেরাটাকে আমরা ডেপথ অফ ফিল্ড দিলাম, একটু ব্লার করলাম, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তার আগে ছবিটাকে আমি আমার এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে ঢুকে দিই। এখন এই পাশে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা থাকবে, ব্যাকগ্রাউন্ড এখন ওর কাজ। So, আমি একটা ডাবল ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসি, যেটা আমি শাটার স্টক থেকে ডাউনলোড করে রাখছি। আহ, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচ্ছি, এটা শাটার স্টক থেকে ডাউনলোড করা, ইনপুট করব। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একদম লোগোর নিচে বসাই দিই, একদম লোগোর নিচে। আমরা স্কেল দিয়ে, সরি, স্কেল দিয়ে এটাকে বড় করে নিচ্ছি, হ্যাঁ, একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি, আমি ফুল স্ক্রিন করে নিলাম। এই অবজেক্টটাও কি হবে, আমার 3D হবে, কারণ যেহেতু সবগুলো আমার 3D, অবজেক্টটা 3D। এবং দেখেন এটা কি হয়েছে, যখনই আমি 3D করছি, এই ক্যামেরার সামনের যে অবজেক্টটা এইটা রেখে বাকিগুলো আমার নাই হয়ে গেছে কিন্তু।
বাকিগুলো আমার কিন্তু নাই হয়ে গেছে। So, এখন আমাকে বাকিগুলোকে নিয়ে আসতে হবে ঘাসের উপরে, ঠিক আছে? এইটা করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডের রোটেশনটাকে বের করবো। ব্যাকগ্রাউন্ডের রোটেশন বের করতেছি, রোটেশন বের করে আমি এখান থেকে রোটেশন আপনার জেড অ্যাক্সিসকে আমি দিচ্ছি 90 ডিগ্রি দিলাম, আর ওয়াই রোটেশন দিচ্ছি -90 ডিগ্রি। তার আগে এটাকে আর একটু অ্যাঙ্গেল করিয়ে দাঁড়ান, এটাকে এরকম থাক। ওয়াই কে যদি আমরা 90 দিই, না ওয়াই কে 90 দিই, জেড কে আমরা +90 দিলাম। 90 দিয়ে একটু আমরা অ্যাঙ্গেল করে দেবো, হ্যাঁ ডানে বামে একটু এরকম করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। আর এক্স রোটেশন করে দিব হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি একদম বরাবর চলে যাবে, বরাবর দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই স্ক্রিনে আমরা দুইটা ভিউতে যাব, ঠিক আছে? দুটো ভিউ যাওয়ার আগে পজিশনটাকে আমি একটু ঠিক করে নিই। পজিশনটাকে ধরেন আমি এটাকে আছে 540, এটাকে আমি একটু 800 করে দিলাম, যে এরকম অ্যাঙ্গেলে থাকবে। নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, একটু 800 করে দিচ্ছি আমি। স্কেল দিয়ে এটাকে একটু বড় করে নিই, এরকম ফুল থাক। আর পজিশনের আমরা মাঝের যে ভ্যালুটা এটাকে আমি 800 করে দিলাম। দিয়ে আমি এই স্ক্রিনটাকে আবারও টু স্ক্রিনে ভাগ করব, এরকম টু ভিউতে গেলাম, এবং বাম পাশের যে আপনার স্ক্রিনটা আছে, বাম পাশের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে আমরা, এই বাম পাশের স্ক্রিনটাকে দিব হচ্ছে টপ ভিউ না, এটাকে দিচ্ছি আমি লেফট ভিউ, লেফট ভিউতে রাখলাম। মাঝখানে লম্বা যে বারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, মাঝখানে লম্বা যে বারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এবং এই মাঝ বরাবর যে এই দিক থেকে ভার্টিক্যালি যে দেখতেছেন এটা হচ্ছে আমার বিভিন্ন অবজেক্ট। সো আমার এই ব্যাকগ্রাউন্ড আর অবজেক্টের মাথাটা একটু সমান রাখতে হবে, ঠিক আছে? দেখেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টটা, মানে অবজেক্টগুলো নিচের দিকে ঢুকে গেছে। So, এখানে আমার যতগুলো লোগো, লোগো সহ ধরবো আমরা, ধরলাম। ধরার পরে এই যে ওপরে যেটা আছে ওয়াই এক্সিস, এই ওয়াই ক্লিক দিয়ে টেনে এটাকে আমরা সেন্টার পয়েন্ট করে দেবো। যে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সেন্টারাইজ করে দিলাম, সেন্টার করে দিলাম, এরকম আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমার এটা কি থাকলো, একদম মাঝ বরাবর ঠিক থাকলো আমার এটা। আচ্ছা, আমরা এখান থেকে আবার ওয়ান ভিউতে পার হই, এরকম আছে আমার। রোটেশনটাকে আমি একটু বের করে নিই, এটা আমার জেড অ্যাক্সিসকে 0 করে রাখি, নর্মাল যা ভিউ আছে এরকমই থাক, জেডটা দিবেন না, শুধুমাত্র এক্স রোটেশনে -90 ডিগ্রি দিয়ে দিবেন, দরকার নাই। আচ্ছা, এরকম আছে। এখন দেখেন প্রথম অবজেক্টটা আমার ঘাসের ওপর আছে, বাকিগুলো কিন্তু আবার ঘাসের ওপরে নাই। আচ্ছা, বাকিগুলো ঘাসের উপর নিয়ে আসার আগে আমরা এখানে লাইট ইফেক্ট দিই, যাতে এই অবজেক্ট গুলো একটা শ্যাডো, ছায়া পড়ে, লাইটের একটা ছায়া পড়ে, সেই ছায়াটা আমরা এখানে এখন যুক্ত করার চেষ্টা করব। রাইট ক্লিক, নিউ, নিউ থেকে লাইট, রাইট ক্লিক, নিউ, নিউ থেকে লাইট। এখানে আপনি লাইটের যে কোনো একটা নাম দিবেন। লাইট টাইপ হবে আপনার পয়েন্ট টাইপ হবে, লাইটের দিব হচ্ছে পয়েন্ট। এখানে আমরা শ্যাডো ডিসটেন্স দিব 30 এবং শ্যাডো ডিফিউশন দিব হচ্ছে 5। এগুলো আপনার চাইলে কম বেশি করতে পারবেন আপনি, ঠিক আছে? যে যে কোনো কম বেশি আপনি করতে পারবেন। এটাকে ওকে করে দিলাম। এই যে দেখেন আমার লাইটটা এখানে বসছে এবং এখানে একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে। যদি আমি এটাকে ওয়াই ধরে একটু উপরে নিই, এটা দেখেন ছায়া পড়তেছে, ঠিক আছে? তো উপরে নেওয়ার আগে আমরা এটাকে একটু টু মুডে যাই। এখান থেকে আমি দ্বিতীয় মুডে গেলাম। পরেরটা আমার যা আছে ওই মুডে থাকবে, লেফট মুডে থাকবে। লাইট ধরে লাইটটাকে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি এবং এটাকে ধরেন আমি একটু বাম দিকে নিয়ে যাব, লাইক এরকম, এরকম টেনে ছায়া করে দিচ্ছি, ধরেন চারটার এই পাশে নিয়ে গেলাম। আবার এটাকে ধরে ওয়াই ধরে একটু উপরে দিচ্ছি।
এরকম একটু লাইটের ভাব দিলাম, বাম দিকে এবং উপরের দিকে নিলাম। আমার লাইটের পজিশনটা ঠিক হয়ে গেল আমার। আচ্ছা, এখন এখানে যতগুলো লেয়ার আছে আমার, সেই লেয়ার গুলোকে একটু সিলেক্ট করব আমি। ঠিক আছে, এটাকে একটু ভাঙ্গি। ভাঙার পরে দেখেন এখানে ম্যাটেরিয়াল অপশন আছে একটা। ট্রান্সফর্মটাকে অফ করে দিয়ে আমি ম্যাটেরিয়াল অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে কিছু আমরা যে শ্যাডোর যে অপশনগুলো আছে এগুলোকে আমি একটু অন করে দিব। আমি এই যে ম্যাটেরিয়াল অপশনটাকে বের করলাম, চেস্ট শ্যাডো, এটাকে একটু অন করে দিচ্ছি আমি। এই যে দেখেন সামনে দেখেন ছায়া পড়ছে, বোঝা যায় ছায়াটা? এই যে দেখেন সামনে ছায়া পড়ছে, এটাকে অফ করে দিই। কোনো ছায়া নাই, অফ, কোনো ছায়া নাই। অন করে দিলে অবজেক্টের ছায়াটা এখানে আপনার শো করবে। ঠিক আছে, লাইট এক কর্নারে আছে, পিছনে আছে লাইটটা, সামনের দিকে আপনার ছায়াটা পড়বে। সো আমি এখানে একটু ছায়াটাকে দিয়ে দিলাম। আর এখানে আরেকটা কাজ করব, যে আপনার অ্যাকসেপ্ট লাইটটা অন আছে, এটাকে আমরা অফ করে দিব। তাহলে আমার যে মেইন অবজেক্টটা সেটা বের হয়ে আসবে। এটা যদি আপনার অন থাকে তাহলে আমার মেইন অবজেক্ট বলতেন ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে। তো আমরা এটা কি করব, অ্যাকসেপ্ট লাইটটাকে আমরা অন করে দিব। তাহলে আমার মেইন অবজেক্ট এবং তার শ্যাডো গুলো এখানে আমরা দেখতে পারবো। যেখানে যে সে তার টুপির ছায়া পড়ছে, তার যে সে এখানে সিজদা দিয়েছে, তার একটা ছায়া এখানে পড়ছে। লাইট আছে কোথায় আপনার? লাইট আছে আপনার উপরে, উপর পাশ থেকে লাইটটার শ্যাডোটা এখানে পড়ছে। ওকে। হুম, লাইটের পার্টটা কি বুঝতে পারছেন? এটাকে আমি ওয়ান ভিউতে যাই এখন। দেখেন এই যে এরকম আপনার এইটার কিন্তু আর ছায়া নাই। কেন ছায়া নাই? ব্ল্যাকে ব্ল্যাকে ব্ল্যাক অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমার ক্যামেরা যতদূর পর্যন্ত যাইতেছে, ক্যামেরা আমার যতদূর পর্যন্ত যাইতেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা যেন ওই শেষ পর্যন্ত যায় এবং ঘাসের উপর যেন আমার ছায়াটা পড়ে, সেই কাজটা এখন আমরা করব। সো আমি ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, ব্যাকগ্রাউন্ডের এজটাকে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এরকম ছোট করে দিচ্ছি এবং নিচের যে পয়েন্টটা আছে, এই যে নিচের নিচের পার্টটা আমি সুন্দর করে মিলাই দিলাম। ঠিক আছে, যে কোনো একটা পার্ট ধরে আপনি এটাকে ছোট বড় করবেন। একদম নিচের এই যে এই পার্টটা যেন আপনার স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। করলাম আমি। আচ্ছা, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার শেষ ছবি পর্যন্ত, আমার যে লোগো আছে সেই লোগো পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করব। তাহলে ব্যাকগ্রাউন্ডকে ধরলাম, কন্ট্রোল স্পেস বার দিলে কি হবে, আমাদের ইফেক্ট দেওয়ার একটা টুল চলে আসবে। চাইলে আমরা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেট থেকেও এখান থেকে আমরা ইফেক্টটা দিতে পারি। সো ইফেক্টটা দিব হচ্ছে সিসি রেপিটিল। একটু মিউট করেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল স্পেস বার ধরে এখানে সার্চ দিব আমরা সিসি রিপিট টিলটাকে দিয়ে দেবো আমরা, জাস্ট ক্লিক দিব। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। আচ্ছা, এখানে কিছু আপনাকে সেটিং ঠিক করতে হবে। কিছু সেটিং আমাকে এখানে এখন ঠিক করতে হবে। কি কি সেটিং ঠিক করতে হবে দেখেন, এখানে প্রথমে আছে এক্সপান্ড ডাউন। ডাউনের ভ্যালু আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, তো আমি 3000 দিলাম। একটু আমি দেখবো ডাউন পার্টটা ঠিক আছে কিনা। এতটুকু পার্ট ঠিক আছে আমার, ওকে। এরপরে এদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে এটাকে উঠাতে হবে। আমি আপ পজিশনও 3000 দিচ্ছি। আপ পজিশনে আমি 3000 দিলাম। দেখেন চলে গেছে আপ পজিশনে। ঠিক আছে, আপ পজিশন পর্যন্ত আমার চলে গেছে। এখন লেফট রাইটটাকে আমাকে ঠিক করতে হবে। আমি এখান থেকে লেফটের পজিশনটাকে একটু আরো বাড়ায় দিব। আমি এখান থেকে 12500 দিচ্ছি। লেফট পজিশনটা আমার ঠিক হয়ে গেল। এবং এটার টিলিংটাকে রিপিট না দিয়ে আমরা এখান থেকে আনফোল্ড দিয়ে দিব, আনফোল্ড দিয়ে দিব।
একটু রেন্ডার হয়ে নিক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি একটু কোয়ার্টার ভিউতে চাই, তাহলে তাড়াতাড়ি আপনার রেন্ডারটা বোঝা যাবে। এরকম আছে। এই যাচ্ছে, এখানে যে সামনে ছায়া পড়ছে, এটাও সামনে আছে, এটাও সামনে আছে, এখানে ঠিক নাই। তাহলে এখানে এসে আবার এটাকে একটু বাড়ায় দিব আমরা। ধরেন এখান থেকে আমি আপটাকে বাড়ায় দিচ্ছি, এই যে আপটাকে বাড়ায় দিব, হ্যাঁ, যাতে আমার ওই ছবি পর্যন্ত চলে যায়। আপটাকে বাড়ায় দিচ্ছি আমি, এইভাবে। ঠিক আছে, এটা এখানে এসে একটু আপনি টেনে টেনে দেখবেন কতগুলো আসছে কতগুলো আসে নাই। এদেরকেও আপটাকে একটু বাড়াই, মানে কত দিতে হবে এটা আমি নিজেও জানি না। ঠিক আছে, এটাও চলে আসছে আমার স্ক্রিনের ভিতরে, মানে এটাকে আমি বাড়াই দিই একটু। লোগোটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে নেব, এই যেটা আমার ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে। আচ্ছা, এখানে চাইলে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ এটাকে একটু ঠিক করে নেই। ধরেন রোটেশন দিয়ে, সরি সরি সরি, রোটেশন না, আমরা পজিশন দিয়ে একটু অ্যাডজাস্ট করি। ব্যাস, মোটামুটি হয়েছে। আর চাইলে পজিশনটাকে আর একটু আমি ডান দিকে দিই। আচ্ছা, এখন এর পিছনে আরটা আমি ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে আমার স্টেডিয়াম টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা আমি রাখছি এখানে। এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে টেনে সবার পিছনে দিয়ে দেবো, এবং এটাকে এজ দিয়ে স্কেল দিয়ে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এরকম। বাস, আমার অ্যানিমেশন শেষ। আমি যদি এখন একটু দেখি যে এরকম আহ একটা পার্ট যাবে, এই যেটা আসলো, দেন এটা আসতেছে, তারপরটা আসতেছে, তারপরটা আসতেছে, লাস্টে এসে আমার লোগোটা আসতেছে। এবং লোগোটা যখন আসবে তখন এখানে না আমরা একটা টেক্সটের একটা অ্যানিমেশন দিব, যে বাংলা ওয়াশ। ঠিক আছে, কারণ আমি এখানে লিখতেছি রাইট ক্লিক, নিউ, নিউ থেকে অথবা এখান থেকে ধরেন আমি টাইপ টুল দিয়ে লিখি যে বাংলা ওয়াশ। ফন্টটাকে হোয়াইটের মতন করে রাখি, ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই, বাংলা ওয়াশ। এখানে সুন্দর একটা ফন্ট দিব, তার আগে এটাকে সেন্টার করতেছি। এখান থেকে ধরেন আমি, আমার কাছে ফন্টটা নাই, এটা দিয়ে দিলাম বাংলা ওয়াশ। এটাকে একটু ইতালিক করি। ব্যাস, এটাতে ধরেন আমি এই পজিশন থেকে কি দিব, যখন আপনার লোগোটা চলে আসবে তখন আমি এখানে টাইপরাইটার একটা যে ইফেক্টটা আছে, টাইপরাইটার ইফেক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টাইপরাইটার করে গেল, দেন ইউ প্রেস করবো আমি, ইউ প্রেস করে অ্যানিমেশনটাকে একটু স্মুথ করে দিচ্ছি, F9 দিয়ে দিলাম। এরকম বাংলা ওয়াশ। এটা একটু অ্যাডভান্স হয়ে গেল, মানে আফটার ইফেক্টের এতগুলো পার্ট আমরা একবারে কমপ্লিট করলাম। এটা হইতেছে আপনার মেইন যে প্রসেসটা, ক্যামেরা লাইটের যে প্রসেসটা, যে একটার ভিতর থেকে আরেকটা আপনার মুভমেন্ট হইতেছে। করা যাবে? হ্যাঁ, অনেকগুলো স্টেপ কিন্তু।
এখান থেকে আমি একটু এটাকে অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ দিচ্ছি, এটাকে একটু এক্সপোর্ট দেওয়ার চেষ্টা করি। ট্রাই করতে হবে, হ্যাঁ। এবং এটা অনেক মজা লাগবে আপনাদের। এরকম আপনার ছবি দিয়েও করতে পারেন, অথবা যে কোনো ছবি দিয়ে আপনি করতে পারেন, শুধু আপনার ছবি তা না, যে কোনো ছবি দিয়ে আপনি এটাকে করতে পারেন, ছবি, ভিডিও। ঠিক আছে, এগুলোর সঙ্গে আপনি লেখাকেও নিয়ে আসতে পারেন। যখন আপনার এই যে পরেরটা আসতেছে না, এটা যখন আসবে তখন ধরেন এই জায়গা থেকে তার নামটা ভিজিবল হবে। এই ধরনের কাজও আপনি করতে পারেন। আহ এটা একটু রেন্ডার দিয়ে দেখাই। এই যে চলে আসছে আমার এখানে। এটাকে ধরেন আমি ডেস্কটপে রেন্ডার দিচ্ছি, বিফোর সেভ দিলাম। এখান থেকে আমি আমার যে গ্রাফিক্স কার্ড আছে সেটা দিয়ে দিয়ে দিচ্ছি রেন্ডারটা, তাহলে হয়তো বা একটু ফাস্ট হবে। এটা আমার হতে থাক, তারপর অনেক সময় লাগবে যেহেতু অনেক কাজ আছে এখানে। এই প্রসেসটা এখানে আমরা শেষ করলাম। রান্না শুরু হয়ে গেছে। লিঙ্কটা দেখাচ্ছে না কতক্ষণ লাগে, কতক্ষণ সময় লাগে, এটা আমরা এটা হোক, আমরা এটা নেক্সট আগাই। আচ্ছা, আর আমি আবারও আপনাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি রেজাল্ট শিটটা। যাদের নাম্বার ওঠে নাই প্রথম অ্যাসাইনমেন্ট এবং রিটায়ারমেন্টের, যাদের নাম্বার ওঠে নাই, আবারও বলতেছি, যাদের নাম্বারটা ওঠে নাই, আপনারা কষ্ট করে একটু জানাই দিবেন, হ্যাঁ। আচ্ছা, কে যেন আমাকে একটা মেসেজ দিল, তাকে দিলাম একটু আগে। ইনি কিনা দেখি তো একটু। না, ইনিও না। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু বের করে নিই। এই করছে, আপাতত স্টপ থাক। পরে এক সময় দিব নি।